আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ আবার সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সার্বিয়া নিয়ে। সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে। কিভাবে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি সার্বিয়া যেতে পারবেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তা আপনি জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সার্বিয়া ইউরোপের একটি দেশ। এই দেশে বিভিন্ন ক্যাটাগরির ভিসা নিয়ে যাওয়া যায়, যেমন ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, ওয়ার্ক পারমিট ইত্যাদি ভিসায় যাওয়া যায় সার্বিয়াতে। তবে আজ আমরা কথা বলবো সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। চলুন জেনে নেই সার্বিয়াতে কোন কাজের চাহিদা বেশি বা কোন কাজের ভিসা নিয়ে আপনি যেতে পারবেন। ইলেকট্রিশিয়ান, পেইন্টার, ইঞ্জিনিয়ার বা হোটেল রেস্টুরেন্টের বিভিন্ন শেফ, যেমন শেফ আছে, ক্লিনার আছে ইত্যাদি বিভিন্ন আ আ লোকেরই প্রয়োজন, বিভিন্ন পেশার লোকেরই প্রয়োজন সার্বিয়াতে। এছাড়াও আপনি যদি ড্রাইভিংটা জেনে থাকেন তাহলে এই ভিসা নিয়েও আপনি যেতে পারবেন সার্বিয়াতে। বর্তমান সময়ে আসলে সার্বিয়ার বিভিন্ন সেক্টরেই প্রচুর লোকের প্রয়োজন। এর মধ্যে আছে যেমন কনস্ট্রাকশন। চলুন এবার জেনে নেই আমরা সার্বিয়াতে আপনি কত টাকা বেতন পাবেন। সার্বিয়ায় আপনি শুরুতে ৭০ থেকে ৯০,০০০ টাকার মতো বেতন পাবেন। আর কনস্ট্রাকশন সাইডে যদি আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানিগুলো আপনাকে থাকার ব্যবস্থা করে দেবে। এটা একটা সুবিধা আছে। আর সার্বিয়ায় আপনি বৈধভাবে আসলে ৬ মাস পরেই টিআর পাবেন। আর টিআর পাওয়ার ৫ বছর পরে আপনি পিআর পাবেন। ভিসার মেয়াদ কতদিন? এই ভিসা সাধারণত ১ বছর মেয়াদি হয়। ১ বছর পর, পর আপনি রিনিউ করে নিতে পারবেন। এভাবে আপনি যখন ৫ বছর থাকবেন, তারপরে আপনি পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড পাবেন। আর পার্মানেন্ট হয়ে যাওয়ার পরে আপনি চাইলে দেশ থেকে আপনার পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন। এবার জানি সার্বিয়া যেতে খরচ কত হবে। আপনি যদি সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে যেতে পারেন, তাহলে ৩ থেকে ৩.৫ লক্ষ টাকায় আপনি যেতে পারবেন। আর যদি নিজের চেষ্টায় যেতে চান, তাহলে আ তাহলে ১ থেকে ৳১,০০,০০০ থেকে ১,১০,০০০-২০,০০০ টাকার মতো খরচ হতে পারে। কারণ আ এই টাকার মধ্যে আপনি যেতে পারবেন। আর এজন্য অবশ্যই আপনাকে একটি ওয়ার্ক পারমিট নিতে হবে। আপনি যদি নিজের চেষ্টায় যেতে চান, তাহলে সার্বিয়ার যেকোনো একটা কোম্পানি থেকে আপনাকে আগে একটি ওয়ার্ক পারমিট বের করে নিতে হবে। তারপরে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর সার্বিয়ার এম্বাসি যেহেতু বাংলাদেশে নাই, তাই সার্বিয়ার ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে আবেদনের জন্য। এই ওয়ার্ক পারমিট বের করা, ভিসা ফি, বিমান ভাড়া ইত্যাদির জন্য যাবতীয় খরচের জন্য ধরলাম ১ থেকে ১,২০,০০০ টাকার মতো খরচ হতে পারে। এখন ওয়ার্ক পারমিটের জন্য আপনারা আবেদন করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে গিয়ে আপনারা দেখতে পারেন। সেইখানে আবেদন করতে পারেন। যদি কোনোভাবে নিজের চেষ্টায় একটি ওয়ার্ক পারমিট বের করে নিতে পারেন, তাহলে আশা করি আ নিজের চেষ্টায় আপনি খুব সহজে অল্প টাকার মধ্যেই সার্বিয়ায় যেতে পারবেন। তো আজ ছিল এই পর্যন্তই আমার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। কোনো কথা জানার থাকলে কমেন্টে বলবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।